এবং বিদেশ থেকে যারা যুক্ত হচ্ছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিও হাট বাজার। আমরা হাট বাজার অনুষ্ঠানটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আজকের যে বাজার আপনারা দেখছেন মাছে ভরপুর, অনেক মাছ রয়েছে। আমরা সেই বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। হাট বাজার থেকে বর্তমান সময়ে মাছের দাম, মান এবং এবছর পানি না থাকার কারণে দেশীয় মাছের আমদানি অনেকটা কম রয়েছে। তা আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখন শীত মৌসুম আসছে, শীত মৌসুম মোটামুটি চলে এসেছে। এই শীত মৌসুমে আসলে বাজারে মাছের দাম কি, মান কি, এই বিষয়টা জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এক নজরে গোবিন্দগঞ্জ মাছ বাজারে আছি। ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ, আপনারা জানেন যে মাছের মধ্যে সেরা বাজার হচ্ছে গোবিন্দগঞ্জ বাজার। যদিও আজকে ওয়াঠাবার, আজকে তাদের নির্ধারিত বাজার বার না, নির্ধারিত বাজার বারে প্রচুর ব্যবসায়ীরা থাকেন, কয়েকশো ব্যবসায়ীরা থাকেন, 700-800 ব্যবসায়ী। আর তাছাড়া এদিকে সবজির বাজার, কষকষা সবজি পাওয়া যায়। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত একটু মাছের বিষয়টা একটু জেনে নেই। ভাই সাহেব, কিন্তু মাছ নেওয়া মাছ নেওয়া তাই শুননি, মাছের দাম কম না? দাম তো বেশি লাগে ভাই, দাম তো বেশি লাগে। মাছের দাম বেশি নেই? জি ভাই, আর দেশি মাছ আমদানি আছে না কম? খুব কম দেশি মাছের আমদানি, খালি ফার্মার মাছ, খালি ফার্মার মাছ। যাই হোক, এখানে পাঙ্গাস হচ্ছে এখনকার জাতীয় মাছ না কিদা? জাতীয় মাছ দেখিয়া করতাই কিতা আমরা আজ 6টা মাস ধরি আমরা এমপি সাহেব আটাইরে আমরা বাজারটা দিতে, আমরা বাজারটা দিলাতে নিলাকেনে উদ্বোধন করিয়া দিলা মামুনুর স্যারে, টিয়নো স্যারে, এর বাদে উপজেলার চেয়ারম্যান সহ লাগাইয়া বাজারটা আপনার উদ্বোধন করিয়া দেওয়ার পরেও আজ পর্যন্ত আমরা 6টা মাস ধরি আমরা এই ডিসি স্যারের কাছে গেলে, এমপি স্যারের কথা, এমপি স্যারের কাছে ইউনোর কথা, এই অবস্থার হলে আমরা আছি। আমরা আশা করছি আগামী শুক্রবারে এমপি মাননীয় মন্ত্রী সাহেব যাইবা এয়ারপোর্ট, শুক্রবারে আমরা রৌড গুটি দিব, আল্লাহ আমরা হাতে বাঁচাই রাখে। এছাড়া আমরা দ্বিতীয় কোনো বিকল্প নাই, বুঝলি? ও মন্ত্রী সাহেব যাইবা ছিলেন, ও আমরা তুলিয়া ধরবো। এটা হচ্ছে গোবিন্দগঞ্জ মাছ বাজার, যেখানে 700 থেকে 800 ব্যবসায়ীরা থাকেন, কিন্তু তাদের নির্ধারিত বাজার না থাকার কারণে তারা একটু অসহায়ের মতো ব্যবসা করতে হচ্ছেন। ভিডিও যখনই করি তাদের একটাই দাবি উঠে আসে, এই মাছ বাজারটি একটি সুন্দর এবং স্থানীয় জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা নিয়ে যাওয়া হচ্ছে না। এবং তারা দাবি করেছেন গত কিছুদিন আগে সেটার উদ্বোধন হয়েছিল একটি বাজারের, হয়তো আরেক পক্ষ সেটাতে একটা মামলা করে দিয়েছেন, যার ফলে এটা এখনও স্টে রয়েছে, স্থগিত রয়েছে। তো তাদের দাবি হচ্ছে বাজারটা যদি দেওয়া হয় তাহলে তারা হয়তো কিছুটা ভালোভাবে ব্যবসা করতে পারতেন, সুন্দর পরিবেশে ব্যবসা করতে পারতেন, ক্রেতাদের ভালো পরিবেশ দিতে পারতেন, সেটাই কিন্তু তাদের দাবি। পাঙ্গাস ভাই 7,000 টাকা মন, কেজি 180। কেন ঠিক আছে, বাড়াই রাখতেই বাড়াইল দাম, দাম বাড়াই। আমদানি তখন কম, সিজন না, এখন কম, দাম আরো বাড়বো, সামনে দাম আরো বাড়বো। লোকাল মাছ একবার কম, দেখুন বাজার লোকাল মাছ একবারে কম, 3-4 দোকান লোকাল মাছ, আওয়ার বিল বাদল লোকাল মাছ একবারে কম, খুবই কম, কিছু নাই। খবর আছে, তেলার মধ্যে গান আছে। যাই হোক, মাছ বাজারে আমরা আছি, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের মাছের দাম কিতা? কেন দাম হইতো না, দামে খাইল তাইনি, দাম বেশি নি? কত করে কেজি কোনটা? 400 টাকা রৌ কেজি। মাছ একটু দাম বেশি আছে, ব্যবসায়ীদের কিছু করার নেই, কারণ তারাও মাছ কিনতে পারছেন না, আনতে পারছেন না। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের হাট বাজার অনুষ্ঠান গোবিন্দগঞ্জ। তো এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোবিন্দগঞ্জ মাছ বাজার। কিতাবা মাজন বালা আসুননি, কিতা কিতা বিকেন নি? হৌল কিতা লোকাল নি? কত করে কেজি? মাত্র 600 নিবা, অত অবস্থা কানে? এর লাগিনি টাউন থাকি না বাইল মিলে। যাই হোক, আমরা রানী মাছ দেখি, আর রানী নি বাইগুন, এগুন হাওয়া রানী বলে। এটা কত করে কেজি? 750, 750 1 কেজি জি, 1 কেজি হইব। আচ্ছা, এটা লোকাল নি? সব লোকাল। এটা কত করে? এটা তো আনলে লোক আঙ্গুর মাছ, কত করে? ওগুলি 800।
ওলা ঠিকানি জিও জিও দাম দাম বেশি নি এখন বেশি নাই দেওয়া এখানে কাঞ্চু কমে গেছে মাছ কোনো মিলেন নাই লাগে দাম বেশি নাই জিও ভাই বাজারে দাম বেশি নিবা বেশি টাইট মরি গেছে পানি দেখো উঠি যায় রে বউ গোয়াল কত করে দেবো মাজন মাত্র নি একটু বাড়াই লাও লোকাল নি লোকাল না ইন্ডিয়ান আর পাইম 600 টাকা কেজি এটা বড়ির নি না জালর হ্যাঁ টুং কিতা টুং দি মারে নি টুং কিতা সুঙ্গার যাই হোক আমরা আছি গোবিন্দগঞ্জ বাজার বাজারের একটু দৃশ্য ফাইবা কত করিবা মাজন সব কেজি আর রানী শো কত আপনি রানী শো আপনি নি ও খালি রানী 1000 টাকা কেজি নি কোন জায়গা গাঙ্গনি না আর সুরমা ওদিন নি যে সুন্দর সুন্দর রানীর দাম বেশি আর হগুন সুরমা ওদিন নি এগুন কত করি ওলা ঠিকানি ঠিকা তে দাম 3500 কইও না 1600 বেচতে দাম 2000 কইও ও আবার টাকা তোমার দাম তো 2000 কইলে 800 কইব আর 3500 কইলে বলছি কইব এক বাটে কইব না যখন কথা কইছে তে তো কমায়া কইতাম গিলা তারা বিবেকও ফালায়া বান্ধিয়া মারতায় বিবেকও ফালায়া বান্ধিয়া মারতাম বুঝছো নি বাবু রব্বি বুঝছি তো লোকাল মাছ কি আমদানি কম নি তো এইবার লোকাল মাছের কম আমদানি কম নি কারণ কিটা পানি হয়েছে না তো এখন দাম বেশি না কম বেশি বেশি গোবিন্দগঞ্জ মাছ বাজার আমরা আছি আর মাছ বাজারের যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিলাম আপনারা দেখছেন মাছের দাম একটু বেশি আছে কারণ আরো কয়েকদিন পরে দাম বাড়বো নি দাম বাড়বো না কয়েকদিন পরে আরো অতটা হইব আরো অতটা হইব দাম আরো বাড়বো নি হ্যাঁ অতটা শিওর এটা কত করি ও তো বেচি 200 টাকা তাল তাল আর এটা কত ওই তাল 1200 তাল ই কি দাও ওটা সান্দা 1200 তে তাল তাল সোহনি তাল বাদ দিনি কিনা ওটা তে তো তালের পয়সা লইলাই না মাঝে কি দাবা ও চলেন নি হ্যাঁ কাস্টমার নাই নি কেনে লাগি দাম বেশি আর লাগি সময় দাও আইবা কেদাবা মুরব্বী কিতা খবর কোনান থাকি ও তো বাজার থাকি বাজারও জুতা চুর আছে নি আছে কয়লা শুনলাম বা ও নো বৈশাল জুতা সিলুরি লিয়ে গেছে বাজারটাই শুরু হয়ে গেলা হঙ্গো সুরুদা বাইরে আমরা দুকাই আরি আচ্ছা আচ্ছা এটা রানী কত করি ও রানী বেশি নাই কত সিলু 550 আর আইতা ঠিকানি ঠিকা ও টিকা রানী কোন কোনানোর রানী তো কাঙ্গো কাঙ্গন নি ও আইতা কোন জায়গার কোন নদীর বা সুরমা নদীর মাছ এটা কত করি ও কলি 50 টাকা বেশি দিব 50 হইছে নি না 50 আর ওদের কাস্টমার আইছে দোকানদার হ্যাঁ ই মাছের মালিক কে মালিক ইনু আমি 50 টাকা বেড়া কইলে করে কি হইলো বেড়া ব্যস্ত পারবো নি বেটা ওগুন 50 টাকার মাল নেই আপনি বিচার করেন যে বেটা মালিক বেটা বেচলে সমস্যা কি আপনার বুঝছি না এর বাদে বেচা বেচবো কিলা 50 টাকার মাল হলে তো 50 টাকা বেচতো এ রে ও যাও 60 টাকা 60 টাকার 100 টাকার মাছ আছে কিন্তু আরে বাহ কাস্টমার গুলো কামড়ে লাই 50 টাকা ওদের যে দোকান মাছ আছে যেখানে উপাইছি কোনো 10 লাখ টাকার ডিসমিন বিকে মাটিও দোকান দিব 200 টাকা পৌঁছাই সরকার সে কাছে দিও তো মাটি দোকান বুঝলাম না না ও লাইনও গেলাম মাছ কেন ইনো 500 গ্রাম মাছ কিটা হইছে কিটা কয় How are you? How are you? ফাইন ফাইন Thank you. হিঙ্গি আনছি আমরা 250 টাকা কেজি মানে তারা 250 করে আনছি দাম ওরা হলে 150 বেচা লাগে কত 300 বেচা লাগে না 150 দাম আমরা 100 নাই শিওর নি শিওর একটু কমাই হইছে না রে কম নাই আর শিওর 250 এবারে এটা কোন জায়গা আউরি না তার লোকাল
ইটা আউরি ফিচার এখানে মিশাইয়া বেচলাম ফিশারি সেই লাগে জানি ভ্যারাইটিস এসিলা ওটা ভালো লাগে আমার চেয়ারম্যান দেখলা চা এ না কিতাবা দুঃখ কোসাই না ভাই আমার সময় না খালা ভাই বাতা তুমি বাতো কিতাব অবস্থা বাজার রাখো বাজারের অবস্থা ভাই বেশি ভালো না মাছ কাজ কম মাছ কম ভাই মাছ কম দাম বেশি নি দাম বেশি কাস্টমার বেশি নাকি দাম না কাস্টমার কম বাজারও কাস্টমার কম মাছও কম জি না দাম বেশি মাছের দাম বেশি হলে কাস্টমার আইরা না হয়, হয়। না কাস্টমার আইব ওদিন বাদে আইব কাস্টমার ওদিন গেছে পূজায় আর আর কিতাবা চলেন নি লাল চা খালি লাল চা শীতের দিনে আইছে লাল চা শীতাইছে নি শীতাইছে নি বাবা ই বড় ফেট দেখলে তো 20 টাকা হিসাব করে লইতে 4 কাপ লাগবে এই ফেটো বাবা 4 কাপ লাগবে না নি বাবা মাজন সাহেব সবার লাই 20 টাকা না বড় ফেট দেখিয়া বড় ফেট দেখিয়া 20 টাকা বড় ফেট দেখিয়া 20 টাকা ও 4 কাপ ইয়া কি দাও আঞ্জাওয়ালা এটা কিনি বাড়ি দূর দেওয়া এনে বাড়ার পরে কারণ নাই নি করো যাই হোক আপনারা দেখছেন মাছ খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মাছ লইছুন নি মাছ কত করে মাছ দামও হয়নি বেশি মাছ তো দাম বেশি আপনার বুঝছেন বেশি না কম? চাতো থেকে এসে মাছ নেওয়া লাগে কিন্তু দাম বেশি নিতে পারি না মাছের দাম বেশি দাম তারা বেশি বাড়াই লাইন না এমনিও দাম বেশি এমনিও মাছের সংখ্যা কম আঁকি দাম বেশি বুঝছেন নি আমি তো চাতনে প্রায় সময় আই থেকে আনেন? জিও জিও বালা মাছ পাওয়া যায় সিঙ্গার সুবি সালমান আমি শিল্পী সিঙ্গার সুবি সালমান সুফি সালমান জিও জিও চাতকের গান যে করছি ও দেউ সিনতি জিও 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 সুফি সালমান আচ্ছা দেখতে চাইলে চাতক যাইও লাফাস করছে কোম্পানি এই গানের শিল্পী আমি দেখতে গেলে চাতক যাইও তান্ডে লিয়া চলতাম কি লেখান রঙিলা ভাবি গো আপনি গাইছেন না লেখা আপনার জি না আমি শিল্পী ও আপনি শিল্পী নি বালা বালা তো বালা গান ওকে ধন্যবাদ ধন্যবাদ এবার মাছ দেবা এটা অস্তা অস্তা করিয়া অন্য কাকি যাই হোক খুবই সুন্দর সুন্দর মাছ আছে অনেক মানুষ এখানে আইন দূর দূরান্ত থাকি গোবিন্দগঞ্জ বাজারে বালা মাছ পাওয়া যায় করেও মানুষ আইন আর এরা মানুষও বালা ব্যবসায়ী যারা এরা মানুষও বালা এরা খের পকেট কাটুন না এরা বুঝাইয়া লইলেন না নিবা হ্যাঁ জাগা নাই অনু কইলানো মন্ত্রিসা যাইবা সময় তোরা যদি দিবা সিটি দিবা হয় আচ্ছা এটা কত করে বিক্রি কও কেন দাম 2500 কই আর না মাল অনলাইনও যা আমি তার না বেচার দাম কম। বেচা দাম 1500 বেচতাম হইছে সুন্দর মাছ আছে মাছ সুন্দর আছে হয় রোডের লগে আছে এখন নিতেই লেন তাকি পারবা ইনশাআল্লাহ কোন দাম 3000 মাত্র 3000 কত অবস্থা কানে মাছ তো ভালো মাছ আছে ও টাইম কইলা পকেট কাটা না তোমরা বুঝা লইলাও না আমরা ফোকেট কাটা লাগতো না বুঝাই আনে ও বুঝাই না ভালো কথা রে 3000 এর বেশি হই যাব 2000 বেচতাম আসা 2000 না নি বাজারের অবস্থা কি দেখো বাজারের অবস্থা ভালো আছে। মানুষ মাছ কাজ কম তো মাছ পাইবানি মাছ কাজ তো কম অনেক কত করে মিলবো নি ওদিন হলে বুঝে এটা আরো ধরে ফললে মাছ কাজ হইব কিছু আর কিটা কই গেছিল দেখো কোন গাইলে কিতে হইব ও কাতি মাছ হইছে নি এখন আবার? জি হয়। যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোবিন্দগঞ্জ বাজার বেশ কিছুদিন পরে কিন্তু গোবিন্দগঞ্জের বাজারে লাইভটি দিচ্ছি আপনারা অনেকেই কমেন্টে বলে থাকেন যে এই সমস্ত বাজারের মাছগুলো তুলে ধরার জন্য এবং সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের লাইভ গোবিন্দগঞ্জ বাজারের মাছের অবস্থা দামের অবস্থা ইটা কিটা বাঘ মাছ দিরবো না কিতা কই তারে হ্যাঁ ও রিটা নি রিটা এটা তো গাঙ্গর মনে হয় না নি তে ও নদী খালন নাই এটা কত করে কেজি কেজি 1250 সময় আকো একবারে রেট হইতা অনলাইনও যান একবারে উত্তম হইলাম 1200 নি 1250 1250 মানে 1200 টাকা আর 50 টাকা আচ্ছা রে বসো না এটা শিওর তো শিওর ইয়েস যাই হোক লোকাল মাছ সুন্দর মাছ আছে আরও দোকান শীতল আলি এটা ফিশারি না লোকাল কুশারা নদীর মাছ কুশিয়ার আনলি লোকাল লোকাল কত করে এটা কেজি কেজি হইলো আপনার 1300 টাকা 1300 টাকা না নেই যাই হোক বাজারে মাছের দাম অনেক বেশি সাধারণ মানুষ বা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যার ফলে হ্যাঁ তবে আনলোকাল মাছ যেগুলো আছে এই 12 বাজারের মাছ যেগুলো আছে এগুলো আপনার 120 130 150 200 টাকা কেজি রৌ মাছ আর লোকাল যেগুলো নদীর এগুলা ঢাকা এবং ঢাকা থেকে ইন্ডিয়া বাইরের দেশে যায় কি আমরা স্থানীয় মানুষ কিনতেও পারি না আবার স্থানীয় যারা খাওয়া আছে এরা গাঁও
এরাও তুষ্ট মতো লইতে পারে না, সন্তুষ্ট মতো লইতে পারে না। বহুত সমস্যা আছে, সমস্যা দোদা কি আছে, সংকটও আছে, এর মাঝে মাছ খাওয়া চলে যায়। খাওয়া এবং বেচরা দোদা কি আপনারা আমরা আছি সমস্যা। এখন আকিল বিভাগের কাছ থেকে বুঝাইয়া খাইতে পারলাম, এই সমস্যা। মাছ তো এখন আগামীতে মাছ মারবো নষ্ট হইব না কিলা। তো বন্যাটা না, এখন তো আর বন্যার সিজন নাই, সব শুকিয়ে যাইতেছে, সিজন আছে। বন্যা যে সময় আসবে সে সময় মাছ দেশে সাগর থেকে মাছ বার হইয়া মাছ হাওড়ে বিলে পূর্ণ হবে, সেই সময় দাম মিডিয়াম হবে, আরো 6 মাস 10 মাস বাড়তেই হইব, বাড়ছেই তো হইব। আর এখন দাম বাড়বো। এখনো তো শীত আর আপনার রাজাইও তো আছে, ঘুমাইব তুরা তুরা খাইলেই চলবে। ঠিক আছে, শীত আসছে, শীত আর তো পুরাপুরিও আইছে না, তবে মোটামুটি আসছে। যারা মোটরসাইকেল চালান তারা বুঝতে পারা শীত আইছে। তো যাই হোক, গোবিন্দগঞ্জ মাছ বাজার এবং গোবিন্দগঞ্জ সন্ধ্যা রাতে কী অবস্থা এবং ব্যবসায়ীদের যে কথাগুলো আমরা সেটা তুলে দিচ্ছি। তবে দেশ এবং বিদেশে যারা আছেন আপনারা জানলেন যে দেশে মাছের সংকট দেখা দিয়েছে, মাছের দাম অতিরিক্ত, পানি না আসার কারণে লোকাল মাছগুলোর অনেক সংকট রয়েছে। আর লোকাল মাছের সংকট থাকার কারণে দাম বেড়েছে সব ধরনের মাছের, ফিশারির মাছ বলেন আর লোকাল মাছ বলেন, সব ধরনের মাছের দাম বেড়েছে। আর দাম বাড়তি থাকলেই কিন্তু ব্যবসায়ীরা লসে পড়েন, কারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম এমনিতেই নেওয়া লাগে, দাম বেশি থাকার কারণে লাভ করা যায় না, খুবই কম লাভ করতে হয়। তো এই হচ্ছে বর্তমান বাজারের অবস্থা। আমরা ছোটোখাটো করে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি গোবিন্দগঞ্জ মাছ বাজার। গোবিন্দগঞ্জ মাছ বাজারে আসলে মাছের সংখ্যা অনেক বেশি থাকে, তবে আগামী বৃহস্পতিবার মানে আগামীকাল তাদের মূল বাজার, যেই বাজারে অনেক মাছ উঠে, প্রায় 700 থেকে 650-700 ব্যবসায়ীরা থাকেন সেই বাজারে, আমরা সেটাও প্রায় সময় দিয়ে থাকি। সুযোগ থাকলে অবশ্যই আরেকদিন তাদের যে মূল বাজারটি আছে যেই জায়গায় বসে সেখান থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কত করে চলের চাচা? কেজি 250। কটা কেজি হয়? 60টা হয়ে যায়নি? কত করে পিস পড়লো? 35 টাকা এক কইর পিস নিবা। এটা কোন জায়গার? এটা রাজশাহী নি? রাজশাহী না নি? মাছের দাম মনে আরো বাড়বো না নি? বাড়বো না নি? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আরো কয়েকদিন পরে মাছের দাম আরো বাড়তে পারে, মাছের আমদানি কমে গেছে, এটা হচ্ছে বিষয়। খেতে এখন কিনে লিছুন নি আপনি নাকি? তা ফিস নি না কেজি? ফিস কত? মানে সেম সাইজ নাই, দুইটা একটা ছোট আছে, 1400 পিস। যাই হোক, মাছ বাজারে আসলে কাস্টমার কম, মোটামুটি মাছ যেগুলো আছে লোকাল মাছ কম, আর ফিশারির মাছ বেশি। আমরা গোবিন্দগঞ্জ বাজার থেকে আপনাদেরকে এটা দিয়েছি। আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন অবশ্যই দেখবেন সরাসরি আমাদের লাইভ। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, এবং আজকের এই ভিডিওটি সরাসরি কিনা ফুকা মাগিছে নি ইয়া মাছ নাই রে কয় ফাঙ্গাস? ফাঙ্গাস কত করে চলে? শিওর নি? পিস কেজি সপ্তাহ লাগাইছি। তুমি দিকে আসো, একলা একলা কিতাব কত করে বেছে? 200 টাকা দিয়েছে। তোমারটা কত করি? তা কত করি? 250 টাকা লাগাইছে। কেটা হইছে? না না, বিয়ার দরকার কিতা, তোমরা আরো মাইল লাগাইতে করো। না না দেখো এই বেজতি করো কোনে, বিয়া করতে হবে না, এটা গরর বিষয়, পার্সোনাল বিষয়, তা বাতো কোনে। হাসানি বা হাসানি এরা মাতিন না, হাসানি না না ভাই, এরা মাতিন না, এরা আমি এরা বাতো না, আপনার খুদে দিছে ভাই, ঠিক আছে। পছন্দ লাগলে তো আমার কই আপনারে। যাই হোক, অনেক মানুষ আছেন সরল সহজ, অনেকেই হয়তো তাদেরকে আদর করে একটু হাসি খুশি রাখার জন্য হয়তো আনন্দ করেন, তো এরকমই একজন মানুষ। তো যাই হোক, আমরা আজকের মাছ বাজারের অবস্থা আপনাদেরকে দেখালাম। প্রত্যেকটি বাজারেই কিন্তু ক্রেতা কম, মাছ যাই আছে কিন্তু ক্রেতাদের অবস্থা কম। এর কারণ হচ্ছে মাছের দাম একটু বেশি, এবং বেশি থাকার কারণে অনেকেই বাজারে ঢুকতে পারছেন না, বা বাজারে মাছ কিনতে পারবেন বলে এরকম আশাও করতে পারেন না, যার ফলে অনেকেই বাজারের ভিতরে আসেন না। আমরা সরাসরি গোবিন্দগঞ্জের বাজারের একটা ভিডিও দিচ্ছি, আর তাদের একটা দাবি, তাদের একটা স্থানীয় বাজার দেওয়ার জন্য, এবং তারা সেই বাজারটি পেয়েছিলেন, কিন্তু কী জন্য এটা আবার কাজটা বন্ধ হয়ে আছে। তো সেই দাবিটা দায়িত্বশীল যারা আছেন সিলেটের
দায়িত্বশীল সহ সুনামগঞ্জের দায়িত্বশীল যারা সকলের সুদৃষ্টি কামনা করছেন, কারণ গোবিন্দগঞ্জ ঐতিহ্যবাহী একটি এলাকা, অনেক চমৎকার সুন্দর একটি স্থান। এখন এখানে এই বাজারের জন্য কিন্তু পরিবেশটা আসলে ঠিক রাখা যাচ্ছে না। এই বাজারের যে মাছের পানি বা ময়লা আবর্জনা এখানে পড়ে, তো সেটা থেকে অনেক সমস্যা হয়। যে দেখেন হাঁটতে পারছেন না, অনেকটা নিচে পাকা থাকলেও কাদা হয়ে গেছে এরকম অবস্থা। এটা নির্ধারিত বাজার হলে তাদের নির্ধারিত পানি যাওয়ার রাস্তা থাকবে, সব কিছু থাকবে, এই জন্য তারা একটা সুন্দর ভালো স্থায়ী বাজার চাচ্ছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি গোবিন্দগঞ্জ আছি আমরা এই মুহূর্তে। আপনারা দেখছেন গোবিন্দগঞ্জের বর্তমান অবস্থা, এবং এখানে তরকারি সবজি রয়েছে, এবং রাস্তার অনেক বড় কাজ, অনেক বড় হয়েছে রাস্তা, কিন্তু রাস্তার উপরে প্রচুর ময়লা থাকে, তারপরে রাস্তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই রাস্তাটা পরিষ্কার করা বা পরিষ্কার করানোর জন্য কোনো ব্যবস্থা নেই, যার ফলে এই অবস্থা দেখা দেয়। তো সরাসরি আমরা কি দাবা কয় ভাড়াইতাম ফিলিস্তিন যাওগি, ফিলিস্তিন তাইতাই কিনি এটা কিতা হিংরানি ইগু পাইলা কইবা ওইটা হলো হিংরা ইয়া যে বড় বড় বা এটা তো আগলা আমার পাওয়া যায় না অ্যাভেলেবল, আগে তো সব জায়গাত মিলতো। ফিলিস্তিন আচ্ছা, সরকারে যখন ঘোষণা করবা তখন রেডি থাকিও। হ্যাঁ, এটা হিংরা কত করি? আচ্ছা, বেট আছে নি? বেট হিংরা নিয়ে লাভ হইতো না, হিংরার লগে বেট থাকতে হইব। যাই হোক, এটা খুব ভালো একটা খাবার, তাও আরো আগে মিলতো বেশি না নিবা মুরব্বী অকল। হ্যাঁ, এমন তো পাওয়া যায় না। এটা স্বাস্থ্য লাই বালা নেই, অরিজিনাল। যাই হোক, এখানে ডিম সবজি সবই আছে। আমরা একটু সবজির বাজারে যাই, একটু দেখি কিতা অবস্থা। বাবা, ডিম কত করি চলের? কত করি চলের? কোনটা পছন্দ? সাদাটা নি? সাদাটা? সাদাটার দাম আগে হইতা, দাম যেটার বেশি। 80 টাকার 55 টাকা দিই মুরগোরটা না নি? যাই হোক, চলো। আর সোনালি কত করি? মাত্র নি 300 টাকা। কি দাবা, তোমার গলা উকাই গেছে নি আমার লাগি? হাই, ই যে বাজার সাজাইছো রে ভাই, যে সুন্দর বাজার, খালি খসখসা সবজি, আসলেও সুন্দর লাগে। আরে কি দাম, তোরা মনে ফাঞ্চাই তো মিল আছে না নি? ফাঞ্চাই তো মিল আছে, ও মিল টাকায় গিয়া ও যে সুন্দর হইছে, নাহলে সুন্দর হবে না। ওয়ালা ধরো, আপনি ওটা ধরো। না না, কোকা সমস্যা নাই। এখন কোকা বর্তমানে সবজির দাম আপনার খুব কম আছে। আমার কম? জি, মানে বাংলার জনগণ লাগে কম, মানে আপনার লাগেও কম। জি জি জি। এখন কোনটা কত করে কেজি? কোনটা কেজি? আলু বেচলাম আপনার 45 50। জি। আর কি দেখো, টমেটো 100 100 100 100 100 100। জি জি জি। উড়ির 100 100 হ্যাঁ 100। এই 120 100 100। আর মূলা আছে আপনার 50, মূলা আছে 50 পাতা বাদে। জি, হাকানো গিয়া খাইবা, হাক খাইবা ডিম দি সোজা 50। গাজর 100। কমছে তো? জি কমছে। সারর কেজি কত? হ্যাঁ, কৃষক কল তো রুজ কত? হ্যাঁ, কৃষকগুলোর রুজ কত, কৃষকগুলোর কষ্ট, সারের দাম এই সেই আছে না, আগর বাগর মিলাইয়া তারা যে ফলনটা ফলায়, এগুলার কেজি পড়লো কত, তার ব্যস্ত কত? অকলতা পড়াই তারা কেজি পায় 5 টাকা, আর আমরা পাই কেজি 3 টাকা। এটা পড়বে 100। জি, আরে মাত বেড়া। ও পাইছি না আপনি আমার আসসালামু আলাইকুম।
কিতা কইতাম বর্তমানে কাঁচামালের দাম যেভাবে বাড়তেছে এগুলো কোয়ার মতো নয়। অনেকগুলা মালের দাম বেশি। আলুর কেজি বর্তমানে আছে 60, টমেটোর কেজি জি আলুর কেজি 60, টমেটোর কেজি আছে 100, মরিচ 200, আর হচ্ছে ওই যে বিড়ি পাচ্ছেন আধা কেজি আপনার ওই লেগে 50 টাকা। জি আধা কেজি 1 কেজি হচ্ছে আপনার 100। আর সিসিন্দা আছে আপনার 60 টাকা কেজি। জি আপনার জনগণের যেরকম আপনার ওরকম। হ্যাঁ উরির কেজি আছে আপনার 120, বেগুনের কেজি 80, জি শসার কেজি 60, লাউ লেগে আপনার 50 টাকা পিস, 17 লেগে 40 টাকা পিস। জি জি সবগুলা মালের দাম বেশি, তা কোয়ার মতো নয়। লাভ কম এর কারণ তো আপনার সবে খাইতে চায় না, দাম বেশি করি অল্প অল্প আনা লাগে। জি 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 বেশি লোহাত গেলে তো সমস্যা, কাস্টমার দৌড় মারি দিয়ে। এটা সিলেট থাকি। জি জি ওখানে আমার মাজন সাহেবের লগে আপনি 2 কথা কইলে ওকে। সালাম আলাইকুম। ই যেভাবে সবজির দাম বাড়াইল মানুষ তো কিনতে পারছে না, খাইতে তো পারছে না। মানে বর্তমানে আলুর কেজি 55-60 টাকা বেচা লাগে, কয় চাল মূলা 50 টাকা বেচা লাগে, মূলাও 50 টাকা। কি খাইব আর কি আমরা তো ডরাইলে কিন্তু মিলেন না, তো মিলেন না। এরপরে উড়ি 120 টাকা, শসা 50 টাকা, কেরেলা 80 টাকা, সব তো দাম বাড়াই। সুবানে গেতে আনি আরত থেকে সকালে মারি টাটকা মালাই আমি আইয়া কমর দাম লাগে মানুষের খাইতে নিতে পারছে না। বাদ দিলাই জালি নিলা কাজ দিলে সব পেঁপে 25 টাকা বেচা লাগে। হয় ওর তো কি দাম বাড়ে, তো বাড়ি যায় কোন সময় কমে। আমদানিও লাগে, পেঁপে লাগে বাড়েন না। সবজির দাম বাড়াইল বর্তমানে। আগে গাড়ি আইতো 5টা, গাড়ি আয় মাত্র 2টা। তারাও কিনতে পারেন না। এরপর তারা এটাও যেটা সামনে এটা বাদলি দিছে না, বাধ্য হলে বলে তরকারি নষ্ট হয়ে গেছে। হয় ওই লাগে মানে দিলাম আমদানি কম ওর তরকারি, এই জন্য দাম বেশি। লাভ তো আমরা তো বর্তমানে লস। তাহলে মাল বর্তমানে আগে বেশি 10 কেজি, এটা উদ্ধার বেচা যায় না 5 কেজি। এবার থাকলে মালটা ফসের দামি মালটা কাঁচা মাল ডেলি বেচা যায় না, তো অত বেড়ি নষ্ট কাল বালাই লাগবো। সমস্যার উপরে সমস্যা তোর ভাবলাম কথা বলতে। যাই হোক প্রিয় দর্শক, আসলে ব্যবসায়ী যারা আছেন সবাই কিন্তু হতাশায়, ক্রেতা বিক্রেতা দুজনই কিন্তু হতাশায়। না নিবা মুরব্বী কৌতে লড়া করলেও লড়াও সবাই বেটা ফানোর গান গাইল। যাই হোক ওবা বেলফই কত করি 35 টাকা দৌড়ো ওগু মিশা মাতে ওগুলা তাজা মিশা মাতে দিয়ে ওগুলো 2 সাইডে রাখছো একবারে তাজা। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন বাবু। যাই হোক এখানে কত করি বেলফই 50 নানি 50 টাকা হয়েছে বেলফের কেজি। আর কসকসা সবজি আছে আপনারা দেখেন, একদম তরতাজা সবজি। হ্যাঁ আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখেন। 57 টাকা কিনা আলু বাড়লো কোন? ঠিক আছে এখন খালি পেঁপে খাইতা না কিতা মানে পেঁপে হ্যাঁ পাইছো নি? হ্যাঁ খাইফোন নাকি? যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আছি এই মুহূর্তে সিলেটের ছাতক এবং ছাতকের গোবিন্দগঞ্জে আমরা আছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
এটা কত করি? 5 ঠিক আছে। ও কিটা খবর? আপনারা লিখে দেন হ্যাঁ ওটা নাকি 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 60 টাকা কিটা ভালো পিস নি নাকি তা গুটা জি ও তো শেয়ার দিলাই হ্যাঁ শেয়ার দিলা বলে হ্যাঁ পান ওস্তা না এগুলো লাগতো না মাথা লাগবো আজকে মাথাই তো নাই বাদে ও যে ব্যাক করে হুনাই তো নাই কত করে আটা 60 এক আটা নেই হ্যাঁ। না ভাই এক আটা 60 বুঝলা আধা খান মনে হয় এক আটা 60 নি আর গোয়া কত করি 60 টাকা আছে 60 টাকা নেই 60 টাকা গোটা বিক্রি বেশি 120 টাকা শিওর নেই এটা খাই বাড়ি কোনানো বাটি বান্ধা আছে যাই হোক এখানে অনেক বিনোদন করতেছেন অনেকেই আসলে আমরা একটু দাম দর ঠিক আছে আমরা সেটা জানিয়ে দিচ্ছি তার পাশাপাশি আমরা সবাই একটু বিনোদন করার চেষ্টা করি কারণ যাতে প্রবাসে দেশে থেকে তারা একটু আনন্দ পান পবিত্র এশার আজান হয়ে গেছে কিছুক্ষণ আগেই তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা নামাজ পড়বো আপনাদের জন্য দোয়া করব আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সেই প্রত্যাশা আশা রাখছি তো মোটামুটি এখানকার যে তারা দোকান সাজিয়েছেন খুবই চমৎকার বা সুন্দরভাবে সাজিয়েছেন দেখলে ভালো লাগে কিনা হ্যাঁ কিনা আর না কিনা বড় বিষয় না কিন্তু দেখলে এই দোকানগুলো অনেক ভালো লাগে দেখতে মনে হয় যে একটা সবজির বাগান আছে এরকমই মনে হচ্ছে তাদের যে সুন্দর করে সাজিয়ে রেখেছেন সেটা মোটামুটি একটা আগ্রহ বাড়িয়ে দেয় আমাদেরকে আমরা সরাসরি মাছ বাজার এবং ডিম এবং সবজির যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম তা আমরা এই মুহূর্তে লাইভটি শেষ করে নিচ্ছি সবজি বাগান থেকে কারণ বাগান এই কারণে বললাম দেখতে মনে হয় সবজির বাগানেই কিন্তু আমরা আছি তাদের যে সুন্দর সাজানো দোকানটা এটা নিঃসন্দেহে ভালো লাগে তো গোবিন্দগঞ্জ থেকে আজকের এই ভিডিওটি ছাতকের গোবিন্দগঞ্জ থেকে সবজি মাছ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ঊর্ধ্বগতি সেই বিষয় নিয়ে অনেক ক্রেতা বিক্রেতারা বলেছেন চাচা কিতা লইছো বা ও মুরব্বী কিতা লইছো মুলা মুলা ওলার দাম কত লইছো চাচা 50 দাম বেশি না কম বুঝো বেশি লাগে বেটা বেশি আর কি দাম কম দুই টাকা দাম আর কি তার কম সকলটার দাম বেশি দাম কত বেশি সবটার দাম বেশি এটা মূলা 2 টাকা লইছেন কোন না আছে অনেক এটা হলো 2 টাকা খাইছি আস্তা কেজি না আস্তা বস্তা খাইছি একটা দুইটা আলুর কেজি 60 আলুও বাড়ি গেছে 60 টাকা কেজি তরকারি দাম কি দাম বেহাল অবস্থা বেহাল অবস্থা খারাপ 3 টাকা টমেটোর কেজি 120 টাকা কাস্টমার নেই কাস্টমার দিকে টাকা দেয় কাস্টমার লাগতো না লাগবো হ্যাঁ আপনি তো লাইভ করুন আপনার কিতাব বুঝুন হ্যাঁ আপনার ফ্যামিলির অবস্থা কিতা আমরা তো দাম বেশি দাম তো অতিরিক্ত সব তরকারি দাম বাড়ায় কিতা কিতা দেখুন না নে তরকারি খাওয়া বাদ দিলেইছে এটাও বাস্তবতা ও তরকারি 100 টাকা তরকারি নিয়া একত যাইতো না 1 কেজি যাইব নি হ্যাঁ এখন মানুষ কোনোভাবে খাসাই ডাল খাইয়া আছে এখন মুসুরি ডালের দাম হয় কোনটা আমরা ভিডিও করি হাজার হাজার মাইসে দেখে এখন এর মানে তারা দেখতে পারো মানে পাবলিকে দেখলা ঠিক আছে কিন্তু প্রশাসনের হয়তো দেখতা নাই কিলা বুঝলা আপনি দেখবানি এরা তো এটা দেখতা নাই দেখলেও তো কোনো উপকার হইব না মনে হয়। এটা প্রশাসনের বিষয় নাই তো ভাই এখন সবজি কিনলে ভাই লুকাইয়া নেই কারণ হলো তাই 1 পাওয়া আধা কেজিটা কিনছি না কোনো সময় বুঝছেন নি হ্যাঁ ওখানে আগে দেখানো 1 কেজি নিচে এখন নেই 250 গ্রাম তখন 250 গ্রাম তো সামনে নিতে এখন তো লুকাইয়া নেই বুঝছেন নি মানে ওলা দাম বাড়ছে ওলা দাম বাড়ছে আর তো সবটা তো দাম এখন আপনি কোনটা নিবার কোনটা নিতে নাই ঠিক আছে আপনার কথা ঠিক আছে যাই হোক ভাই এমন একটা উদাহরণ দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষ আছে সবজি কিনতেই আসে না আর অনেকেই আছে 2 কেজির জায়গাতে 1 কেজি নিচ্ছেন 3 কেজির জায়গাতে 1.5 কেজি নিচ্ছেন এবং অনেকেই তরকারি ছেড়ে দিয়েছেন না কারণ 1 কেজি তরকারি দিয়ে 5 জন এক তরকারি খাইতে পারত না এবার 100 টাকা 150 টাকা কেজি 200 টাকা কেজি 80 টাকার নিচে কেজি নাই গাজর কিনলাম 120 গাজর 250 গ্রাম নিচে 250 গ্রামে তো একটা হয়েছে কিবা দুইটা হয়েছে 250 গ্রামে যাই হোক আসলে সারা দেশের যে অবস্থা এটা তো সবাই জানেন দায়িত্বশীল যারা আছেন সবাই অবগত আছেন কারণ সবাই বাজার হাট করতেছেন তা আমরা আজকের এই লাইভটি গোবিন্দগঞ্জের মাছ বাজারের অবস্থা সবজি বাজারের অবস্থা আর ডিম
এগুলো আমরা আপনাদেরকে তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই থাকুন। ওয়ালাইকুম সালাম। খোকা কিতা খবর, কিতা কইছো? খবর আল্লাহর রহমতে বালা। তরকারি বাজার বর্তমানে বুঝছো দাম কমছে? দাম কমছে না, সীমিত যেরকম আছে আলহামদুলিল্লাহ। তো যেরকম আছে আলহামদুলিল্লাহ, করার কিছু আছে নি? বর্তমান যুগে করায় কিতা করবা বুঝছি। তারপরেও সরকারের কাছে অনুরোধ, যদি আরো সীমিত হয় আমরা প্রবাসীরা ভালো হইব আর কি। আগামীকালকে ইনশাল্লাহ চলে যাব বুঝছেন। সৈদারও বাসি, না না সৈদারও বাসি আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। যেরকম আছে সৈদারও জেদ্দা আছে, ওই দেশের তুলনায় আমরা দেশে কম আছে আর কি। ওই দেশের তুলনায় আর কি আমরা দেশে যেরকম আছে আলহামদুলিল্লাহ। তারপরেও মানে ইনশাল্লাহ যদি আরো কম হয় তাইলে ভালো। ভাই সাহেব কিতা কইছাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব আমরা তো বুঝুনি সিএনজি চালাই, বুঝুনি এই যে তরকারির যে দাম, 1 কেজি টমেটোর দাম 140 টাকা, বুঝুনি কেরালার দাম লাগে 80 টাকা, বুঝুনি। আরো যদি কাঁচা মরচের দাম যায় তো প্রচুর দাম। বাদও কাঁচা মাছ মুখের কথা কইলা। মুখের কথা দাম তো আর পাওয়ার না, 80 টাকা, বুঝুনি। আমরা ইলা বুঝুনি তোমার বুঝুনি যারা আছে বুঝুনি পাবলিক, এরা তোমার চলতে গিলা এগুলা তরকারির দামও কিছু কমাব, সরকারের কাছে আবেদন। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে এখানে যেটা মাছ বাজার এবং সবজি বাজার, এটা কিন্তু প্রত্যেক মানুষের বেঁচে থাকতে হলে মাছ এবং সবজির প্রয়োজন। সেটা নিয়ে কিন্তু অনেকে মাছ বাজার ছেড়ে দিয়েছেন, অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেও অনেকে ছেড়ে দিয়েছেন। যেগুলো না নিলে না হয় সেগুলো নিয়ে কোনোভাবে জীবন বাঁচিয়ে রাখার চেষ্টায় বা সংগ্রামে অনেক মানুষ আছেন, যা আপনাকে আমাকে অনেকেই বলছেন না। এত দাম সবজির, মাছের, সব কিছুর দাম বেশি। তা আমরা যাক বুসিমালের খবর দিছি আমরা এর আগে। পেঁয়াজের কেজি তো 80 টাকা। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পেঁয়াজের দামও বাড়াইল, তেল পেঁয়াজের কেজি আছে, ঠিক আছে। এটা সকলতা। তো যাই হোক, আপনার আর কিছু কোয়ার নিছে শরীলাই লইমু ইনশাল্লাহ। কিতার মিষ্টি 700 না 2000 করলে ক্ষতি নাই। তো বিয়া করবার সময় বেটা একবার নিব। শুটকির দাম কম দিবা। হিদল মুরগি কিতা 160 টাকা 100। যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিলাম। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর বাজারে আসলেই কিন্তু অভিযোগ আর অভিযোগ, বিক্রেতাদের অভিযোগ, ক্রেতাদের অভিযোগ। এই অভিযোগ থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না, এটাই শিওর নানি। হ্যাঁ, পেঁয়াজের দাম কমতো আর তরকারির দাম থাকতো জায়গা কমতো। ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুরা, প্রবাসে যারা আছেন, আপনারা টাকা পয়সা যখন পাঠান, আগে যখন পাঠাইতেন 5000 বা 10000, তো পরিবার চলতো। 10000 তো এখন আর চলবে না। তা আপনারাও পিনকোডের মধ্যে একটু টাকাটা একটু বাড়াইয়া দিয়েন, কারণ দেশের তরকারি, মাছ, সবজি সবকিছু দাম বাড়াইল। আপনি আগে 20000 দিচ্ছেন, পরিবার চলছে, এখন 30000 লাগে। তো এই বিষয়টা প্রবাসী যারা আছেন তারা যেন একটু বাড়াইয়া দেন টাকা, তো দেশের এরা তরকারি করে খাইতে পারবা। ঠিক আছে না নিবা? বিদেশ থেকে যারা আগে 20000 দিতা, এরা এখন 30000 দেওয়া লাগবো না নি? আনালে ফ্যামিলি চলবো নি? না, রুজি করা দরকার, এরা দেওয়া লাগবো, নাহলে এরা উপাস থাকবো নি দেশের। এরা মাংস বেচা লাগবো প্রবাসী হলে, আপনার কথা বুঝা যার। এরা যদি আগে 20000 দিতা, অনকে 30000 দিরা, এরা তো রক্ত বেচা মাংস বেচাই তৈব, এছাড়া তো উপায় নাই। জি না, প্রবাসীরা তো খাইতে হইব, খাইয়া বাঁচতে হইব। আগে 30 টাকা আছিল ওই যে তোমার জ্বর কেজি, মুখির কেজি, এখন হইছে 80 টাকা। আর সময় তো সব 1 লাখ যায় না। আর বেতন যে 20000 দিতে, আগে এখন 30000 দিতে হইবে, এটা কোনো কথা নাই। তো বাংলাদেশের যে অনুযায়ী তো চলা লাগবে। উদ্দেশ্য হইলে সরকারের দামও আইতো সপ্তা ওডো লিগা কথা। আমরা যে মোবাইল চালাই, মোবাইলের এমবি অনেক, এমবির দাম তো বাড়াই, এমবির দাম বাড়াইল। 1 জিবি 70 টাকা। এমবি দি কিতা করতা খাইয়া বাস্তা গিলা এখন মাত্র এমবির বাদ দিল। মানে আমরা কম তো সবগুলা দাম, এমবির দাম বাড়ি গেছে নি? সবটার দাম বাড়ছে ওলে কোন তো কাঁচামালের দাম কম তো, কুচি মালের সরকারের দুই দিতাম না মাছ জানো, এটা কর্মকর্তা কিতার দাম বাড়ছে? এসএমএস এর দাম বাড়ি গেছে নি? এসএমএস এখন চলে না তো। আমরা সরকারের দুষ্টাম নি না, সরকারের যেটা কর্মকর্তা পেট বড় করে ওটারে দুষ্টাম, আমরা তোকে বাইরাম না। ঠিক আছে, মাছ জানোর যে জনগণ, এরা তো আমরা অসহায়,
হতাশ, আমি খুবই হতাশ। হতাশার মধ্যে সবাই আছেন। বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি এবং কাঁচা সবজি, মাছ, এগুলোও মানুষ কিনতে পারছে না। তো যাই হোক, আমরা শুধুমাত্র বাজারের অবস্থান তুলে দিলাম আপনাদের কাছে। যারা প্রবাসে আছেন তারাও জানলেন, যারা দায়িত্বশীল আছেন তারাও দেখলেন। বিশেষ করে দেশের মানুষকে একটু ভালো এবং শান্তিতে রাখার জন্য দায়িত্বশীলরা অবশ্যই এ বিষয়ে মাথা ঘামাবেন, এ বিষয়ে তাদের দায়িত্ব রয়েছে, তারা অবশ্যই গুরুত্ব দিবেন। আচ্ছা, যাই হোক, প্রিয় বন্ধুরা, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটি সরাসরি ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় যে বাজার রয়েছে সেই বাজার থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ হাফেজ।